এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। স্নান টান করে নিয়েছি, নিয়ে এখন চলে এসেছি। এই যে চা বসিয়ে দিয়েছি, আর বলো না কারেন্ট চলে গেছে, তাই জন্য ইন্ডাকশানে আর চা বসালাম না। যেহেতু মেয়েদেরকে এমনিই খাবার করে দিলাম, তার কারণে তো বললি না গ্যাসেই করি, কারণ কারেন্ট চলে গেছে। ইন্ডাকশানে এখন করতে গেলে এখন কারেন্ট আসবে কখন, তার জন্য তো ভাবলাম গ্যাসেই করে নিই। ওই জন্য এই দেখো এখন চা হচ্ছে, চা খাবো। চা না খেলে তো হবে না, সকালটা তো চা দিয়েই শুরু হয়, তারপরে দেখি কি খাওয়া যায়। তো এই যে চা করে নিয়েছে, এখন নিয়ে নিচ্ছি। বড় মেয়ে আর আমি খাবো, ওই জন্য দুটো কাপ নিয়েছি। আর ওদেরকে খেতে দিয়ে দিয়েছি, দুই বোনে বসে বসে খাচ্ছে। আমি বললাম ঘরে বসিস না, ড্রয়িং রুমের নিচেই বস। তো ওরা খাওয়া দাওয়া দেখো করে নিয়েছে, নিয়ে আর খেলতে বসে গেছে। আর আমিও চা খেয়ে নিয়েছি, নিয়ে দেখো জামা কাপড় টামা কাপড় সব কাচা কুচা হয়ে গেছে, মেলে দিলাম এই সবে। দিয়ে আর এই যে মেয়েদেরকে বললাম ঘরে না খেলে এখানে বসে খেল, হাওয়া আছে, দরজাটাও খোলা আছে, বৃষ্টি পড়লে আমাকে বলতেও পারবি। তার জন্য ওদেরকে এখানে বসিয়ে দিয়েছি। দিয়ে আর দুটো ভাত ছিল বন্ধুরা, সেটা আমি খেয়েছি। আর বড় মেয়েকে বললাম তুই ভাত খাবি, বলছেন না আমি খাবো না। তো আমি খেয়ে নিয়েছি, একটা ডিমের অমলেট করে খেয়ে নিয়েছি। আর দুই মেয়ে দুধ খেলো, বিস্কুট খেলো। আর বড় মেয়ে 4-5টা বিস্কুট খেয়েছে, চা খেয়েছে, ওই জন্য বলছে আর খাবে না। তো তার জন্য বললাম ডিম সিদ্ধ দিয়ে দিই, তাহলে ডিম সিদ্ধ খাবি, বলছে হ্যাঁ ডিম সিদ্ধ খাবো। তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, খানিকটা কটা ডিম তরকারি করব, আরও একটা তার মধ্যে দিয়ে সিদ্ধ খাবে। ওই খেয়ে নিয়েছে। আর 4টে ডিম এই যে ভালো আছে, আর একটা ডিম বলো না পচা বেরিয়েছে, ফেলে দিয়েছি। তারপর বড়মশাই আজকে অন্য কোনো মাছ পায়নি, এই মরলা মাছ পেয়েছিল, মরলা মাছ নিয়ে এসছে, ধুয়ে ঠুয়ে একদম আমি নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম টিফিন কাঠিতে করে। বলি যখন করব তার আগে বের করব, নাহলে নষ্ট হয়ে যেতে পারে। সকাল সকাল মাছ নিয়ে এসছে, আর আজকে বেশ অনেকটাই মাছ নিয়ে এসছে, পুরোটাই করব। তো তারপরে এই যে এখন ভাজা বসিয়ে দিয়েছি। আর আগে তো দেখলে খেয়ে দিয়ে নিই, যত জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি, দিয়ে বিছানা টিছানাগুলোও গুছিয়ে এসেছি। অনেকগুলোই কাচা ছিল, কাচলাম চাদর ফাদর সব। এই দেখো বিছানাটা গুছিয়েও নিয়েছি, আগেই হয়ে গেছে। তারপরে দেখো কতগুলো জামা সব এগুলো মেলা ছিল আগের দিনে, সেগুলো তুলে নিয়ে গামলার মধ্যে রেখেছিলাম। তো ভাবলাম গামলা ধরেই বাইরে থাক, ততক্ষণ আর একটু গরম হবে। আর ওগুলোতে মেলা আছে। আর সোনাই বলছে গলা শুকিয়ে গেছে মাম্মি, জল খাবো। তো ওই জন্য বোতলটা দিয়ে জল দিয়ে দিলাম, ও খেলো। আর ও হাঁ করে খাচ্ছিল, তার মধ্যে গায়ে পড়েছে, ভীষণ খেয়েছে। আমি হাঁ করে খাওয়ার খেয়েছি, তুমি বোতলটা থেকেই খাও। তো এই দেখো এখন এদিকে ভাতটা ফুটেও গেছে, একটু নেড়ে দিলে। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক পাট ভাজলে হয়ে যায়। আর তোমার হচ্ছে কি দেখো বোতলে তেলও ঢালা হয়নি, তো যতটুকুনি তেল আছে এটা দিয়ে দিলাম, নিয়ে আবার ঢালতে হবে। তো তারপরে ওই মাছটা বসিয়ে দিয়ে এখন বসে গেছি এই যে কাটাকুটি করতে। বেগুন দিয়ে আজকে আলু দিয়ে করব। কিন্তু বন্ধুরা বেগুন আলু দিয়ে করেছিলাম, ভালো হয়েছিল, যতটা না ঝালে ভালো হয়, ঝাল করলে পেঁয়াজ টমেটো দিয়ে বেশি, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। আমার বড়মশাইও বলছিল সবথেকে বেশি পেঁয়াজ টমেটো দিয়ে করলে বেশি ভালো লাগে, শুধু ঝাল। আর আলু দিয়ে দিয়েছি, ভাবলাম কি এর আগেও তো 2-3 বার তোমার শুধু ঝালই করেছি। তো এবারে যেহেতু অর্ধেক বেগুন আছে, ওইটা দিয়ে দিই, আর একটু আলু দিয়ে দিই, ছোট্ট একটা আলু কেটে, আর বেগুন হাফ ছিল সেটা দিয়ে করব মাছটা। সবসময় তো ঝাল করি, আজকে দিয়ে করি। তারপরে দুটো উচ্ছে দিয়ে আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, আর আলু দিয়ে করে নিলাম তোমার উচ্ছে আলু ভাজা। তারপরে এখানে দেখো এখন বসিয়ে দিচ্ছে এই যে ডিমের কারিটা করব। আর যেহেতু তোমার একটা ডিম পচা বেরিয়েছে, হ্যাঁ সরি দাম বলছি, একটা ডিম পচা বেরিয়েছে, আর একটা ডিম বড় মেয়ে খেলো। তো তার কারণে আর একটা ডিম অমলেট করে নিয়েছি। আর বলো না, এখন ডিম যা মানে কিনে আনলে পচা বেরোচ্ছে, কি বলবো, একটা না একটা পচা যাবেই। তো যাই হোক একটা পচা বেরিয়েছে বলে না একটা অমলেট করে নিয়েছি। আর কতটুকুনি খাবে জানি না মেয়েরা, মেয়েরা কি বলো তো বন্ধুরা, ছোট ছোট মাছ আনলে খুব একটা ভালোবাসে না, তাই জন্যই ভাবলাম না ডিমটাও করি। আর দেখলাম না সে মাছটা আলু দিয়ে আর বেগুন দিয়ে করি মাখা মাখা, আর ডিমটা ঝাল করি, আলু দেবো না, ঝালই ভালোবাসে তার কারণে। আর এই যে দেখো এখন বসিয়ে দিয়েছি লাস্টে সবার শেষে মাছ।
এই যে আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে একদম গামাখা মাখা মাছ। এই মাছটা বন্ধুরা বাটি চচ্চড়ি করলে বেশি ভালো লাগে খেতে। আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট, আর বলো না উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিয়ে জামকাপড় মেলতে গেছিলাম, একটা পাট পুড়ে গেছে, তো এই জন্য কালো কালো দেখাচ্ছে। আর একটু শশা কেটে নিয়েছি একটা, আর এই যে ডিমের ঝাল, উচ্ছে আলু ভাজা, আর মাছের ইয়ে তোমার চুনো মাছ রান্না করেছি ওই। তো এখন ডাকছি কিরে খেতে আয়, খেতে আয়, এদের তো বলে বলে মুখ ব্যথা হয়ে যায়। তো বলে এলাম, জল টল নিয়ে আমি ভাত ভাততে থাকছি। তো এই যে এখন ভাত বাড়ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, নিয়ে তারপরে বাকি কাজও করতে হবে। তারপরে এই দেখো এই বদমাশগুলোর অবস্থা, খাওয়া দাওয়া খেতে ডাকার কথা বলে বলে মুখ ব্যথা হয়ে যায়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এখন আর দেখো ওয়েদারটা আকাশের কী অবস্থা। বিকেলবেলা ওরা খেলছে, আর আমি ওই সুযোগে এখন কটা বাজে জানো, 5টা বেজে গেছে। তো মাথা টাথা ঘষে উঠলাম, তো মাথাটা এত আটা হয়েছে ঘামেতে, তো ভাবলাম মাথাটা ঘষে নিই। তো 5টা বাজে তখন এই মাথা টাথা ঘষে উঠলাম, তারপরে দেখি আকাশটা কালো করে এসছে। আর এই জন্য এখন স্নান করেই ছুটে এসছি জানলাগুলো দিতে। এখন যদি আমি মেজো মেয়েকে বলি জানলাগুলো দিয়ে আয়, তাহলে মাম্মামও বদমাইশি করবে এসে। তার জন্য ওরা খেলছে খেলুক, আমি এসেই দিয়ে গেলাম। আর এই যে জানলাগুলো সব দিয়ে দিচ্ছি, নাহলে ছাট আসবে তো সব ভিজে যাবে। বাবা খুব কালো করে এসছে। আর বড় মেয়ে তো নেই, কোচিনে চলে গেছে। আর মেজো মেয়ে আজকে পড়া ছুটি আছে তাই জন্য। তো দুই বোনেই খেলছে। আর এখন আমি যাব মাথা টাথাগুলো আঁচড়াবো, সিঁদুর টিঁদুর পরবো, পুজো দেওয়ার আছে। আর এই যে স্নান করেছি, মানে নাইটি ফাইটিগুলো একবারে ধুয়ে দেখছি বাইরে হাওয়া দিচ্ছে, বলি এখানে মেলা থাক, পরে তুলে নিয়ে ওপরের ঘরে দিয়ে আসবো। বৃষ্টি তো এখন পড়ছে না, কিন্তু মেঘ করেছে, ঝিরিঝিরি দুফোঁটা পড়ছিল, তার কারণে গিয়ে জানলাটা আগে থাকতে বন্ধ করে দিয়েছি। তারপরে এসে দেখি এদের আর খেলা শেষ হয় না, আর দেখো পাইপটা ধরে ঝুলছে। আমি তাই সেটাই বললাম, হ্যাঁ পাইপেরা ভালো করে ঝোল, আর পড়ে যাবে। এই দেখো কত জামা কাপড়, এই জামা কাপড়গুলো না আবার আমাকে ভাঁজ করতে হবে, কাজ আর শেষ হয় না। সিঁদুরটা পরিনি, চুলটা ভালো করে মুছে নিলাম গামছাটা খুলে, আর গলাটা শুকিয়ে গেছে, জল খেয়ে নিলাম একটু। তো চলো এখন মাথায় হচ্ছে গিয়ে সিরামটা দেবো, দিয়ে তারপরে সিঁদুর টিঁদুর পরবো। আবার সন্ধেবাতি দেওয়ার আছে, দিয়ে টিয়ে নিয়ে তারপরে মামামকে খাইয়ে দিয়ে বসে বসে জামা কাপড়গুলো ভাঁজ করবো। তারপরে এই বড়মশাই এসে গেছে, তো চা ফা খাওয়া হয়ে গেছে, এখন এই যে পড়াচ্ছে। এই জাস্ট চা খেয়ে উঠলাম। তাদের ও তো আমার কাছে পড়তে চায় না, বড়মশাই একটু বকেছে, পড়ে দিয়ে আর পড়াচ্ছে। পড়ছে সবই পড়া মুখস্থ বন্ধুরা, কিন্তু একদম লিখতে পারে না, লেখাটাই হচ্ছে সমস্যা। কী করবো বুঝতে পারছি না। একটা মাস্টারও যে দেখবো, এখানে মাস্টার এই বর্ষাকালে কি আসবে বলো, এই আমাদের এই একটাই সমস্যা। এর জন্যই, নাহলে কবেই মাস্টার রেখে দিতাম। বাবা মার কাছে কখনো দেখবে ছেলেমেয়েরা পড়াশোনা মানে করতেই চায় না, কিন্তু আমার বড় মেয়েকে মেজো মেয়েকে আমি নিজেই লেখা ফেখা সব শিখিয়েছি, কিন্তু এই মেয়ে কিছুতেই পড়তে বসতে চায় না, আর লেখাটাই শিখে নেই। কিন্তু সব শিখে গেছে, সানডে মানডে সব বলতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে তোমার হচ্ছে গিয়ে অ আ ক খ সব পুরোটাই পারে পড়তে, সব পড়া মুখস্থ, কবিতা টবিতা। তারপরে আর বলো না, আমার আর শান্তি আছে। এখন কটা বাজে জানো, 9টা মতন বাজে। আর বলো না, ওই কারেন্টের মিস্ত্রি দাদারা কাজ করতে এসে, তো ওদের একটু চা দিতে হবে, একটু জামা কাপড় ভাঁজ করে একটু কাত হয়েছিলাম, দিয়ে সিরিয়ালটা দেখছিলাম। তো আর শান্তি আছে, সিরিয়ালটা শেষ হলো, চলে এলাম এখন চা করতে। আমাদের তো সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে, এখন ওই দুজন এসছে দাদারা কাজ করছে, ওই জন্য চা করছি। আর বড়মশাই ওপরে ছিল, ওই নেমে এলো, মেয়েকে দিতে আনতে যাবে বড় মেয়েকে, তো ওই জন্য বলি চাটা করি, তুমি দিয়ে আসো, দিয়ে তারপরে মেয়েকে আনতে যাবে। এই যে এখন চা হচ্ছে, ওদের দুধ চা করে দিচ্ছে, শুধু তো চাই দেবো, ওই জন্য বললাম দুধ চা করে দিই। তো এই যে আর ওদিকে চাল টালগুলো ভিজিয়ে ভাত বসিয়ে দিলাম, এই যে তারপরেই চা বসিয়েছি। তো চলো চা হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি, বড়মশাইকে দিয়ে এসছে। এখন আমি চায়ের বাসন টাসনগুলো মাজবো, মেজে তারপরে গিয়ে আবার একটু বসবো। আর কখন যাবে জানি না। চলো বন্ধুরা, তো যতই ভাবি বন্ধুরা একটু বসে থাকবো, এই দেখো এখন ঘড়িতে কটা বাজে দেখেছো, 9টা 25 হয়ে গেছে, ভাত হলেই হয়ে যায়। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে আসবো, টাটা।